একটি শান্ত ছোট্ট গ্রামে থাকত দুই ঘনিষ্ঠ বন্ধু, রিফাত আর নাহিদ। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। স্কুলে যাওয়া, মাঠে খেলা, নদীর ধারে বসে গল্প করা, সবকিছুতেই তারা ছিল অবিচ্ছেদ্য সঙ্গী। এই দুই বন্ধুর বন্ধুত্ব ছিল নিঃস্বার্থ। তারা কখনো ভাবেনি একদিন এমন একটি মুহূর্ত আসবে যখন একজনের জীবন অন্যজনের হাতে থাকবে। একদিন বর্ষার মৌসুমে টানা বৃষ্টির কারণে গ্রামের পাশের নদীতে পানি অনেক বেড়ে গেল। স্রোত ছিল ভয়ঙ্কর আর পানি ছিল ঘোলা। তবুও নাহিদ প্রতিদিনের মতো নদীর ধারে খেলতে গিয়েছিল। হঠাৎ পা পিছলে সে পানিতে পড়ে যায়। নাহিদ ভয়ে কাঁপছিল। সে সাঁতার জানত না। চারদিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না। বাঁচাও, বাঁচাও, কেউ আছে? নদীর স্রোত তাকে টেনে নিয়ে যাচ্ছিল। এই সময় দূর থেকে রিফাত সব দেখে ফেলে। এক মুহূর্ত না ভেবে রিফাত দৌড়ে আসে। তার বুক ধড়ফড় করছিল, তবুও সে ভয় পায়নি। সে চারপাশে তাকিয়ে একটি মোটা বাঁশ খুঁজে পেল। রিফাত জোরে চিৎকার দিয়ে বলল, এটা ধর। নাহিদ শেষ শক্তি দিয়ে বাঁশটা ধরে। রিফাত দুই হাতে ধরে টান দেয়। অনেক কষ্টের পর অবশেষে সে বন্ধুকে নিরাপদ জায়গায় তুলে আনতে সক্ষম হয়। দুজনেই ভিজে গিয়েছিল, শরীর কাঁপছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তুই না থাকলে আজ আমি থাকতাম না। বন্ধু মানে জীবন ভাগ করে নেওয়া। সেদিন গ্রামের মানুষ বুঝে গেল, সত্যিকারের বন্ধুত্ব শুধু একসাথে হাসা নয়, বরং বিপদের সময় একে অপরের জন্য লড়াই করা। রিফাত আর নাহিদের নীরব বন্ধুত্ব আজও সেই গ্রামে অনুপ্রেরণা হয়ে আছে।